সকাল ৮টায় উঠে সংসারের কাজ, সকালের জলখাবার, দুপুরের রান্না, চান সেরে কীভাবে নিজের যত্ন করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৮টা। আজকে হচ্ছে সোমবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হাজব্যান্ডের ছুটি আছে বলে তাই বেলা করেই ঘুম থেকে উঠেছি। এমনিতেও তো সকালে ঘুম ছাড়তে চায় না, অনেক কষ্ট করে সকালে উঠতে হয়। আর উঠেই দেখছি যে কলে জল চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে বালতি যতটুকু জল ছিল সব জলটা খালি করে আর বালতিটা বসিয়ে দিলাম জল ভরতে। রান্নার জলটা না ভরা থাকলে আবার রান্না করার সময় অসুবিধা হয়, অনেক দূর থেকে জল আনতে হয়। তাই সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে আগে আমি প্রতিদিন রান্নার জল ভরি, তারপরে হচ্ছে ঠাকুরের জল ভরি। আর এদিকে দেখো কয়েকটা কাচাকুচি ছিল, সেগুলো কেচে নিচ্ছি। আর সকাল থেকে খুব রোদ্দুরও উঠেছে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। শুধুমাত্র চাদরটা কেচেছি আর হাজব্যান্ডের জামা আর গামছাটা, আর কিছু কাচিনি। আর বাকি যেগুলো শুকনো হচ্ছে ওগুলো হচ্ছে আগের দিন কেচেছিলাম, আর আগের দিন কাচার পরেই বৃষ্টি চলে এসেছিলো, তাই শুকনো হয়নি। ঘরের মধ্যে দিয়েছিলাম, কিন্তু দেখবে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে খুব একটা শুকনো হয় না ঘরের মধ্যেও। তো তাই আবার এই রোদ্দুরে বার করে দিলাম, দিয়ে আর উঠোনটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো। আজকে হচ্ছে একটু হেনা করব। তো এই যে চা ফুটিয়ে রেখেছিলাম, চায়ের জলেই হেনাটা ভিজিয়ে দেব। তো মাসে একটা করে করি, মাসে কিংবা 2 মাস ছাড়া একটা করে করি। এবারে অনেক দিন হয়ে গেছে, তো করব করব করে করা আর হয়নি। এনে রেখেছিল, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওই যে জ্বর হয়েছিল বলে, তারপরে ওই দাঁত তোলা হয়েছিল বলে করা হয়নি। তো এর আগের দিনও শ্যাম্পু করে রেখেছিলাম মাথায় হেনাটা করব বলে, কিন্তু ওই যে জ্বর এসেছিলো বলে করা হয়নি। তো আজকে আবার আজকে না কালকে শ্যাম্পু করলাম, রবিবার শ্যাম্পু করেছে, আজকে সোমবার হেনাটা করব। আর হেনা করে কিন্তু আমি সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিই না, একদিন রেখে দিই, তারপরের দিন আর কি শ্যাম্পুটা দিই। তো এটা ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টার জন্যে, 2 ঘন্টাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তারপরে মাথায় মেখে নেব। আগে আগে কিন্তু রাত্রি ভিজিয়ে রাখতাম, কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় বলে এখন আর আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি না। ওই সকালবেলা উঠে ভিজিয়ে নিই, তারপরে বেলার দিকে করে 0.5 ঘন্টা কি 1 ঘন্টা মাথায় রেখে ধুয়ে ফেলি। তো এই যে চায়ের বাসনগুলো আছে, রাত্রির রেটো বাসনগুলো আছে, সেগুলো বাইরে বার করে দিয়েছি, শুধু চায়ের বাসনটা নিয়ে গেলে হয়ে যাবে। তার আগে এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে রাখবো নর্মাল হওয়ার জন্যে। আগে থেকে না বার করে রাখলে রান্নার সময় অসুবিধা হবে। ফ্রিজটা না এত হাই করা আছে, ফ্রিজের মধ্যে আর কিছু রাখা যাচ্ছে না, মানে বরফে একদম এঁটে গেছে, ভর্তি হয়ে গেছে বরফ। তো কোনো রকমে 3টে কৌটো আর কি ঢুকিয়েছি। 3টে কৌটো বলতে ওই সারা সপ্তাহের মাছ তো আনা থাকে, তো 2-3 রকমের মাছ আনা ছিল, তো সেটাই আলাদা আলাদা করে কৌটোয় রেখেছিলাম, আলাদা আলাদা মাছ বলে। একসঙ্গে রাখলে আমার নিজেরই অসুবিধা হয়, বারে বারে ওই জল দিয়ে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ছাড়াতে হয়। তো দেখবে বারে বারে জল দিয়ে দিয়ে ভিজিয়ে ছাড়াতে গেলে না মাছের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো তাই জন্য আলাদা আলাদা কৌটোয় রাখি, প্রতিদিনের মাছ প্রতিদিন আলাদা আলাদা কৌটোয় রাখি। তো এই যে বাসনগুলো মেজে আর ধুয়ে গামলার মধ্যে উপর করে দিচ্ছে। এত বাসন জড়ো হয়েছিল, রাত্রির এঁটো বাসন, তারপরে হচ্ছে সকালে চায়ের বাসন, সেগুলো সব একবারে মেজে নিলাম। এবার যা বাসন হবে টুকিটাকি সব একবার ওই রান্নার পর মাজবো। আর এগুলো হচ্ছে কালকের সন্ধ্যেবেলার বাসন। এই যে দেখতে পাচ্ছ চপিং বোর্ড, ছুরি, এগুলো হচ্ছে সন্ধ্যেবেলার বাসন। সন্ধ্যেবেলা মাজার পরে এগুলো আর কি নোংরা হয়েছিলো, তাই আর মাজা হয় না। সন্ধ্যেবেলার দিকে না একবারই বাসনটা মাজি। সন্ধ্যেবেলা বলতে ওই রাত্রিবেলা রান্নাবান্না করে একবারই বাসন মাজি। তার আগে যেগুলো হয় সেগুলো মেজে নিই, তারপরে যেগুলো পরে সেগুলো আর মাজা হয় না। যাই হোক, বাসন মেজে আর এই যে ঘরে পা মোছগুলো সব বাইরে রোদ্দুরে বার করে দিয়ে এসেছি, দিয়ে আর টেবিলটা ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘর দালানটা ঝাড়ু দিয়ে মুছবো। তো সোমবার ছুটির দিন, এমনিতেও ছুটির দিন হলে দেখবে কাজের চাপটা একটু বেশি বেড়ে যায়। হাজব্যান্ড ঘরে থাকলে কাজটা একটু বেশি বেড়ে যায়, কোনটার পর কোনটা করবো বুঝতেই পারি না। তো অথচ দেখো একই কাজ কিন্তু আমি প্রতিদিন সারি। তো সকাল 8টা থেকে শুরু করলে, 8:30টায় শুরু করলে আমার কিন্তু ঘরের কাজ 11:30 12টার মধ্যে হয়ে যায়। কোনো দিন আবার 11টাতেও হয়ে যায়, কিন্তু হাজব্যান্ড ঘরে থাকলে সেই কাজটাই কিন্তু দুপুর গড়িয়ে 1টা বেজে যায়। আজকে যেটা রান্না হবে সমস্তটাই কিন্তু কালকে বাজার করে রেখেছিল, তারপরেও আজকে বাজারে গেছে। এই যে সকালবেলা টিফিন আনতে গেছে। আজ অনেক দিন হয়ে গেল বাইরের টিফিন খাওয়া হয় না, তো হাজব্যান্ড বললো একটা নতুন দোকান আর কি করেছে, সেই নতুন দোকান থেকে কচুরি আনবে, তো তাই জন্য আরও গেছে বাজারে। আর এমনি সারা সপ্তাহের মাছ তো, সারা সপ্তাহের বলবো না, 3-4 দিনের মাছ এনেছে, কিন্তু সবজি বাজারটা আর কি সারা সপ্তাহ করে না, তাই জন্য আর কি আজকে আরও গেছে। সবজি বাজার করবে, আর
হচ্ছে এই যে আজকের জন্য টিফিন কিনতে গেছে। আর রাত্রিবেলা কী রান্না হবে না হবে সেটাও একবারে কিনে নিয়ে চলে আসবে। তো মেয়ে ওদিকে ঘুমোচ্ছে, আজকে দিনটায় রেস্ট নিয়ে নিই, কালকে থেকে আবার স্কুল আছে, তো আবার ওই ডেলি রুটিন শুরু হয়ে যাবে মেয়ের। তো যাই হোক, ওই জন্য আজকের দিনটা একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে নিই। তো বেলা পর্যন্ত বলতে ওই 9টার সময় করে ডেকে দেবো। হাজব্যান্ড বাজার থেকে চলে এলেই ওকে ঘুম থেকে ডেকে দেবো। হাজব্যান্ড এসেই টিফিন করার জন্য তাড়াহুড়ো করে, এমনি কিন্তু ও টিফিন করে না ডেলি, কিন্তু এই সোমবার ছুটি থাকে, তো সোমবার ঘরে থাকলে টিফিন করার জন্য খুব তাড়াহুড়ো করে, মানে ওই 9:30-9টার মধ্যে টিফিনটা করে নেওয়ার চেষ্টা করে। তো ওই একবারে সবাই একসঙ্গে টিফিন খাবো তখন আর কি মেয়েকে ঘুম থেকে ডাকবার। ওই যে দেখো বাজার নিয়ে চলে এসছে, তো ঘর দালানটা মুছে নিই, তারপরে আর কি তোমাদের দেখাচ্ছি কি বাজার করে এনেছে না এনেছে সবটাই দেখাবো। তার আগে ঘর দালানটা পরিষ্কার করে নিই, ঝাড়ু দেওয়া হয়ে গেল দেখতে পেলে। আর উঠোনটা তো সকালেই ঝাড়ু দিয়ে নিয়েছি, উঠোনটা এখন প্রতিদিনই ঝাড়ু দিতে হয়, কারণ ওই যে আম গাছের পাতা, তারপরে হচ্ছে আম, ছোট ছোট আম যেগুলো আর কি ঝরে যায়, তারপরে আম গাছের ডাল, এইগুলো পড়ে বলে না। আর এমনি পরিষ্কারই থাকে, যখন একটু বৃষ্টি হয় না হাওয়া দেয় তখনই এগুলো পড়ে, আর উঠোনটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তাই প্রতিদিনই এখন সকালে হোক কিংবা বিকালে হোক সারাদিনে একবার করে ঝাড়ু দিয়ে নিই। হাজব্যান্ড বাজার থেকে এসেছে, ওকে বললাম তুমি ঘরের মধ্যে চুপ করে এক জায়গায় বসো, আমি ঘরটা ভালো করে মুছে নিই, তারপরে আর কি তুমি ঘর থেকে বেরোবে, তারপরে বাইরের কাজ যেগুলো আছে সেগুলো করবে। কি বলো তো, এই মোছার পর যদি এর ওপর দিয়ে হাঁটা চলা করে না, পায়ের একটা ছাপ পড়ে যায়, একদম ভালো লাগে না। তো এই জন্যই আমি ঘর ফাঁকা থাকলেই তবে ঘর দালান পরিষ্কার করি, ঘরে সবাই থাকলে না আমার খুব অসুবিধা হয়। দালানের পাখাটা চালিয়ে দিয়েছি, আর মেয়ে তো ঘুমোচ্ছে, হাজব্যান্ড বসে বসে ফোন ঘাঁটছে, তো ততক্ষণে ঘরটা শুকনো হয়ে যাবে। তারপর ঘর মুছে মেয়েকে ডাকলাম, হাজব্যান্ডের টিফিন করা হয়ে গেছে, মেয়েকে অনেকক্ষণ থেকে ডাকছিল ওঠেনে বলে একা একা টিফিন করে নিয়েছে, এখন মেয়ে আর আমি টিফিন খাবো। তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে গেছে ব্রাশ করতে, ও এলে তারপরে টিফিন করে কি রান্না হবে না হবে সেই সবজিগুলো কাটবো। আর আজকে পুজোটা আমি করব না, আজকের পুজোটা হচ্ছে হাজব্যান্ড করবে। হাজব্যান্ডকে বললাম, এমনিতেই কি বলো তো এত পরিমাণে গরম পড়েছে, সকালবেলা চান করে রান্না করতে একদম ভালো লাগে না, তাই বললাম আজকে তো এমনিতেও বেলা হবে, চান করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাবে, তখন কি আর ঠাকুরকে জল দেওয়া যায় বলো। তাই হাজব্যান্ডকে বললাম সকাল সকাল পুজোটা করে দিই। তার আমাদের কিন্তু টিফিন হয়ে গেছে। আর এদিকে কি বাজার করেছে দেখো, এদিকে হচ্ছে চিচিঙে নিয়ে এসছে, আর ওদিকে রাঙালু, তারপরে হচ্ছে ওল, কচু, কাঁকরোল, পটল, ঢেঁড়স এগুলো এনেছে। আর একটা নতুন জিনিস এনেছে, যেটা হচ্ছে আমাদের ঘরে মানে এত বছর বলবো না, আমার বিয়ের আগে থেকেই বলবো, তো বিয়ের আগে থেকে মানে জন্মের পর থেকে এই প্রথম আর কি এটা আমি খাবো, কচুর লতি। তো ফোনে না প্রায় সময় দেখি, আমি তো এক একজনের ব্লগ দেখতে ভালোবাসি, তো তাদের ব্লগে দেখি মাঝে সাঝে কচুর লতি রান্না করে। তো আমাদের তো ইলিশ মাছ এনেছিল, সেই মাথাগুলো রয়ে গিয়েছিলো, তো মাথাগুলো না আমার হাজব্যান্ড বলছিল কচু শাক দিয়ে বানাতে, কিন্তু কচু শাকটা এখন কোথায় পাবো, বাজারে তো পাওয়া যাবে না। তো তাই আমার হাজব্যান্ড বললো যে কচুর লতি আনবো, তো আমি তো কোনো দিন রান্নাও করিনি আর জানিও না, তো ফোন দেখে নিয়েছি কি করে কি করতে হয় না করতে হয়। তো আমার আবার এইসব মানে কি বলবো, যে জিনিসগুলো খেলে গলা চুলকোয় সেই সব জিনিস খেতে আমার ভীষণ ভয় লাগে। কচু, ওল, আমি তো এইসব জিনিস খাই না, তবু আজকে আর কি রান্না করছি। তো সবাই করে দেখে আমারও আর কি ইচ্ছা হলো, ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো অনেকক্ষণ সময় লেগেছে ওগুলো ছাড়াতে, ছাড়িয়ে ধুয়ে আর এদিকে সেদ্ধ বসাবো। যদি পরে আবার রান্নার পর গলা কুটকুট করে তার জন্যে মানে জলে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না বান্না করব। আর আগের দিন তো ইলিশ মাছ এনেছিলো, ইলিশ মাছটা অনেকটা বড় ছিল আর চাকাগুলো অনেকটা পাতলা করে দিয়েছিল, তাই অনেকগুলো পিস হয়েছিল। কালকে 6 পিসের মতো করেছিলাম আর আজকে 6 পিসের মতো করব। তবে কালকে ইলিশ মাছটা করেছিলাম ভেজে সর্ষে দিয়ে। আর এই যে দেখো কচুর লতিগুলো এখন নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি কিন্তু যখন মানে বিয়ের আগের কথা বলছি, মায়ের ওখানে থাকতাম, আমাদের ঘরেও কিন্তু এসব কচুর লতি টতি কোনো দিনই রান্না হতে দেখিনি, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার ঠাকুমাকেও কোনো দিন দেখিনি। তো কচুর শাক বলো, কচুর লতি বলো, এগুলো কোনো দিনই রান্না করতে দেখিনি। তবে ওল গাছ রান্না করতে আমি দেখেছি, ওল গাছ আমাদের রান্না করে খাই, ওল খাই, কিন্তু এইগুলো দেখিনি। তাই আর কি আমার জীবনে আর কি ফার্স্ট টাইম এটা রান্না করবো আর ফার্স্ট টাইম খাবো। আর এই যে দেখো ইলিশ মাছটা অনেকক্ষণ বার করে রেখেছিলাম, তো একটু নর্মাল হয়েছে, তো
নিচের দিকে যেই মাছগুলো ছিল সেগুলো এখনও পর্যন্ত বরফ হয়ে আছে। আর এই যে মাংসটা এনেছে দেখতে পাচ্ছ, একদম মানে কি বলবো সলিড মাংস এনেছে। আর এটা দিয়ে বানাবো রাত্রিরে ঘুগনি, তাই একদম চিবড়ে মাংস এনেছে। তো এটাকে ছোট ছোট পিস করে রেখে দেবো, যেমন আর কি কিমা দিয়ে বানাই। আর হচ্ছে বাটা মাছ এনেছে, যেটা আমার হাজব্যান্ড খাবে। আর আমাদের জন্য এনে দিয়েছে রুই মাছ, সেটা আগের দিন এনে দিয়েছিল, ধুয়ে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। দিয়ে আর ওই মাছগুলো মাংসগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে একটু মশলা করে নেব। মশলা বলতে ভাপা করতে যেই মশলাগুলো লাগে, কিছুটা কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিহিয়ে একটা পেস্ট করে নেব। আর ভাপাটা কিন্তু আমি কৌটোয় করে করব না, তো স্টিলের টিফিন কৌটোয় করে সবাই করে, কিন্তু আমি আর সেরকমভাবে করব না। আমি এই কড়ার মধ্যেই আর কি সেদ্ধ করব। কি বলো তো, স্টিলের অত বড় টিফিন কৌটো আমার কাছে নেই, তাই কড়ার মধ্যেই আমাকে করতে হবে। সর্ষের পেস্টটা করে নিয়েছি, সেটা আবার আমি দেখো ছাঁকনি করে ছেঁকে শুধুমাত্র এটা নিয়েছি, আর খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু কেউ খেতে চায় না। আমি যতবারই সর্ষের কিছু রান্না করি খোসাটা বাদ দিয়েই রান্না করি, তো এতে করে কিন্তু অতটাও শরীরটা খারাপ হয়নি। এমনি তো সর্ষে গরম, তো খেলে না শরীরটা অসুস্থ হয়ে যায়, তাই খোসাগুলো বাদ দিয়ে রান্না করি। আর এদিকে দেখো একটু জলটা বেশি করে দিলাম, কারণ ওই যে সেদ্ধ হতে সময় লাগবে। আর হলুদটা দিয়েছিলাম, মনে হচ্ছিলো যেন একটু কম কম, তো আবার একটু হলুদ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবার। ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমার হচ্ছে সর্ষেটাও হয়ে গেছে, মানে ইলিশ ভাপাটাও হয়ে গেছে। আর এখন বাকি আছে শুধুমাত্র কচুর লতিটা। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করছি না, এই যে ইলিশ ভাপা আর হচ্ছে কচুর লতি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি বলতে ওই চচ্চড়ির মতো করে ফেলবো, মানে ঘেঁটে ফেলবো। আমার হাজব্যান্ড বলেছে একটা একটা করে না রাখতে। কচুর লতি আমি যার যার রেসিপি দেখেছি ওই একটা একটা করে মানে কচুর লতি রেখে দিয়েছে, কিন্তু আমি সেরকমভাবে রাখবো না। তো আমি একটু ঘেঁটে রান্না করব, মানে ওই কচু শাক যেমনভাবে করে সেরকমভাবে ঘেঁটে রান্না করব। এমনি এরকম ডাঁটা ডাঁটা করে রেখে দিলে, একটা একটা করে ডাঁটা রেখে দিলে না কেউ খেতে চাইবে না। আর এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম, তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, গুঁড়ো লঙ্কা, হলুদ, এগুলোই দেবো। মানে রোজকার যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই আর কি দিয়ে বানাবো। আর দেখবি ইলিশ মাছের মাথা যে কোনো জিনিসে দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলোতে যে কোনো তরকারিতে দিলে কিন্তু তরকারিটা বেশ ভালোই হয় খেতে। আর আমি তো দুপুরবেলাটা করে ভয়েসটা দিই, এখন কিন্তু 4টের মতো বাজে। তো আমাদের পাশের বাড়ি আর কি সিটি পড়ছে, সেই আওয়াজটাই আর কি আসছে। তো এরপর না সময় হবে না, সময় হলেও কিন্তু মানে কি বলবো পাড়াটা নিস্তব্ধ পাবো না, তাই আর কি বিকেলবেলায় বসে বসে ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর এদিকে মশলা কষা হয়ে গেছে, আর তার মধ্যে মাছগুলো দিয়ে একটু ভেঙে দেবো, দিয়ে তারপরে হচ্ছে কচুর লতিগুলো দিয়ে ঘেঁটে দেবো। আর এতে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, কারণ কচুর লতি তো সেদ্ধ করাই হয়ে গেছে। তো কচুর লতিটা দিয়ে নাড়াচাড়া করে মানে ঘেঁটে দিয়ে জলটা একদম শুকনো করে আর নামিয়ে নেবো। দেখবে এইসব জিনিসে না একটু জল বার হয়, এমনিতেও শাক তারপরে এইসব জিনিসগুলো দিয়ে একটু এমনিতেও জল বেরিয়ে যায়। তো এদিকে হচ্ছে কচুর লতিটা বসিয়ে দিয়ে এদিকে এই যে ফ্রিজের মধ্যে সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখবো। কাজের ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই যে মাথায় হেনাটা করেও নিয়েছি, হেনাটা শুকনো হয়ে গেছে। আর এখন এই সব সবজিগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখবো, কারণ অনেক সকালে এনেছে কিন্তু সময় হয়নি বলে রাখা হচ্ছিল না। তো সব প্লাস্টিকে প্লাস্টিকে করে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে এসছে আম, তো আমগুলো আমার হাজব্যান্ড কিনে আনে না, এগুলো হচ্ছে আমার ননদ কালকে দিয়েছিল। 5টার মতো আম দিয়েছিল, কিন্তু 5টার মধ্যে থেকে থেকে দেখছি কয়েকটা আম নষ্ট হয়ে গেছে। তো এখন বার করে রাখলাম, দুপুরবেলা খাওয়ার আগে কেটে নেব। ইদানিং কেন জানি না আমার আম খেতে এত ভালো লাগছে, তো প্রতিদিনই এখন দুপুরবেলা খাওয়ার আগে 2-3টে করে আম কাটা হচ্ছে। তো তারপরে হাজব্যান্ড এনেছিল, সেই আমগুলোও আছে। যতদিন আর কি আম পাওয়া যাচ্ছে ততদিন হাজব্যান্ডকে বলেছি আম এনে দিতে। আর এই দিকে দেখো আমার কচুর লতিটা রান্না হয়ে গেছে প্রায়। তো এখন এই যে নামিয়ে নেবো, একদম শুকনো করে নিয়েছি আর একদম ঘেঁটে দিয়েছি কচুর লতিটা। তো এতে কিন্তু খেতে বেশ ভালোই হবে মনে হচ্ছে, গন্ধটা যা উঠেছে খেতে তো মনে হচ্ছে ভালোই হবে। তো ফার্স্ট টাইম রান্না করছি আর ফার্স্ট টাইম খাবো, কেমন খেতে হয়েছে না হয়েছে নিশ্চয়ই তোমাদের জানাবো। তো চলো এখন এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 12:30টার মতো বাজে।
আমার হাজব্যান্ডের চান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমার মেয়েরও চান হয়ে গেছে। এখন আমি ঘরের কাজকর্মগুলো সবটা মিটিয়ে নিয়ে তারপরে চান করব। আর আজকে একটু খাবো বেলাতে, কারণ কি বলো তো, সকালবেলা টিফিনটা করেছি না, লুচি, অনেকটা ভারী খাবার খাওয়া হয়ে গেছে, তো এখনও পর্যন্ত খিদে হয়নি। সকালে টিফিনটা তো হাজব্যান্ড বলেছিল নতুন দোকান থেকে আনবে, কিন্তু যেই দোকান থেকে আনবে বলেছিল দোকানটাই খোলেনি। শেষমেশ আমি যেই দোকানের পছন্দ করি না সেই দোকান থেকেই আর কি কচুরিটা এনেছিল, কিন্তু আমি খাবো না বলে অনেকক্ষণ থেকে জোর করছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড শুনলো না, জোর করে 4টে লুচি খাইয়ে দিয়েছিল। মানে খাইয়ে দিয়েছিল বলতে নিজের হাতে খাইয়ে দেয় না, আমিই খেয়েছিলাম, জোর করেছিল বলে খেয়েছিলাম। আর সেই লুচি খেয়ে এখনও কিন্তু পেটটা আমার ভার হয়ে আছে, তো হাজব্যান্ডেরও পেট ভার হয়ে আছে। তো ও বলছে যে বেলায় খাবো। আর দেখো এখন হচ্ছে চান করার আগে একটু স্কিন কেয়ার করছি, তো আমার মেয়েকেও একটু করাবো, আমিও একটু করছি। তো কী বলো তো, মায়ের ওখানে কয়েকদিন ছিলাম, তো ওখানে গেলে না আমার স্কিনটা একদম বাজে হয়ে যায়, না ফেস ওয়াশ ঠিকঠাকভাবে ইউজ করি, না স্কিনের যত্ন নিই। তো আজকে ভাবলাম একটু স্কিনটা একটু কেয়ার করতে হবে। তো এর মধ্যে আছে বেসন, দুধ আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আর মাখছি। তো আমি এখন মেখে নিচ্ছি, পরে মেয়েকে মাখাবো, আমার হয়ে গেলে তারপরে মেয়েকে মাখাবো। আগে আগে কিন্তু আমি প্রতিদিনই এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করতাম, কিন্তু ইদানিং এখন কি হয়েছে বলো তো, এখন আর নিজের যত্ন নিতেও ভালো লাগে না, আর সংসারের কাজের চাপ এতটাই বেড়ে গেছে, সময়ও পাই না নিজের যত্ন নিতে। আর এখন দেখো চান টান করে আমি কিন্তু চলে এসেছি আম কাটতে। তো এখন হচ্ছে ভাত খাবো, এখনও খাওয়া হয় না, তো তার আগে ভাবলাম আমটা কেটে নিই। তো ভাত খাওয়ার শেষে আম খাবো। আর আম দেখো কয়েকটা বাদই চলে গেল, তার মধ্যে একটা আম ভালো ছিল, তো কেটে কুটে আর কি একটু একটু করে নেওয়া হচ্ছে, বাকিগুলো ফেলে দেবো। আর এই আমটা একটু ভালো ছিল, কিন্তু এই আমটা খেতে খুব একটা ভালো না। এর আগের দিনও কিন্তু এরকম একটা আম দিয়েছিল, একদমই খেতে বাজে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।